প্রিয় বন্ধুরা, আমার হাতে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিতে 3টি বাচ্চা রয়েছে। এই 3টি বাচ্চার মধ্যে কোনটা প্রিন্স মামুন হতে পারে? জনপ্রিয় টিকটকার বলেন, জনপ্রিয় ফ্রিল্যান্সার বলেন, এবং এখন বর্তমানে একজন সফল ব্যবসায়ী প্রিন্স মামুন, প্রিন্স কাট সেলুনের কর্ণধার প্রিন্স মামুন। এই 3টি বাচ্চার মধ্যে কোনটি হতে পারে? আপনারা যারা সঠিক উত্তর দিবেন, সঠিক উত্তরদাতা প্রথম 3 জন, তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। তাই যদি সঠিক উত্তর দিতে পারে। আচ্ছা মামুন ভাই, আপনার কাছে যাই। এই যে হাতে যে ছবিটা, এটার মধ্যে আপনি কোনটি? আমি একটি ধাঁধা দিয়েছি দর্শককে, যদি তারা সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে প্রথম 3 জনের জন্য। এখানে আমি বলে রাখি কে কে আছে, তাহলে আপনাদের একটু সহজ হতে পারে। এখানে আমার বড় বোন আছে, আমার মামাতো ভাই আছে, আর আমি আছি। এখানে আমরা 3 জন আছি। এখানে কোনটা আমি, এটা আপনাদের বলতে হবে। আচ্ছা, মাঝখানেরটা নাকি সাইডেরটা? আচ্ছা, এছাড়াও আপনার অনেক ছোটবেলা থেকে অনেক স্টাইলিশ করা ছবি আছে আমরা দেখতে পাচ্ছি, যে একটু যদি আমাদের একটু দেখাতেন আপনার ছবিগুলো। আমি দেখাই। আমার বললাম না, আমি ছোটবেলা থেকে কখনো আমার শরীয়তপুর গ্রামে ঈদ করি নাই। আর ছোটবেলা থেকে ঢাকা শহরে, আমার জন্ম ঢাকা শহরেই বেড়ে ওঠা। আমার এখানে বাড়ি করা হলো এটা মনে হয় আপনার 3 বছর হয়, 2-3 বছর হলো প্রায়। আর রাঙামাটি করতাম বেশিরভাগ। আমি যত আমার ঈদ ছিল, বৈশাখ ছিল, বেশিরভাগ সময় উদযাপন করা হতো রাঙামাটি দিতে। এই ছবিটা, এটা আমার হচ্ছে আপনার বৈশাখে তোলা। আমি একটা ছবি দেখাই। আমি এখন মাঝে মাঝে আমার ছোটবেলার ছবি দেখলে আমি নিজেও হাসি যে এতটা মানে পাকনা ছিলাম আমি। এই দেখেন কিভাবে স্টাইল নিয়ে দাঁড়ায় আছি আমি। অনেক আগের ছবিগুলা আমি আরো দেখাই। এই যে এখানে আমি আর আমার বড় ভাই আছি। এগুলো আসলে সবাই শেয়ার করে না, আমি শেয়ার করতেছি। এই ছবিটার মধ্যে কোনটা প্রিন্স মামুন? আপনারা দর্শক বন্ধুরা আপনারা কি বলতে পারবেন? বুঝতে পারবেন হয়তোবা। এখানে আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো, এখানে অনেকগুলো ছবি রয়েছে, তার মধ্যে প্রিন্স মামুন কোনটা হতে পারে? এই যে আরেকটা, যে ওই ছোটবেলার ছবি আরেকটা আছে এখানে। এই যে ছোটবেলার ছবি, আর এটা হচ্ছে আমার নানু বাড়ি রাঙামাটিতে। ছোট একটা ছবি পড়ে গেছে। এই যে আমার ছবি, যখন আমি গ্রামে আসতাম লঞ্চে করে, ছোটবেলা থেকে স্টাইলিশ। এই দেখেন না, এটা কত ছোটবেলার একটা ছবি। আমি দেখাই আপনাদেরকে। মানে ছোটবেলা থেকে আমার মাথার মধ্যে একটু উদ্ভট আইডিয়া চলে আসতো। মানে ইচ্ছা করতো একটু ডিফারেন্ট ভাবে সাজি, ডিফারেন্ট ভাবে চলাফেরা করি, ডিফারেন্টটা অন্যরকম আমার মধ্যে ছোটবেলা থেকে। যেমন এই দেখেন ছোট্টবেলা, ছোট্ট মামুন। আমি একটা গল্প বলছিলাম যে আমার আব্বু শপিং করতে নিয়ে গেছিল। আমি বলছিলাম মাইকেল জ্যাকসনের প্যান্ট কিনবো। সেই মাইকেল জ্যাকসনের প্যান্টটা, এই যে মাইকেল জ্যাকসনের প্যান্ট। দেখেন কত ছোটবেলার ছবি এটা। আপনারা গেস করেন এটা কত সালের ছবি, কত বছর আগের হতে পারে। এই তো ওইখানে অনেক ছবি আছে এরকম। এই জায়গায় দেখেন আমরা 3 ভাই বোন আছি, আমার বড় ভাই, বড় বোন আর আমি। আচ্ছা, এই ছবিটা কিন্তু আমার কাছে অন্যরকম লাগতেছে। এই যে ছবিটা, এই ছবিটা একটু দেখাবেন? দেখেন, সমস্যা নেই। আমি আসলে যেভাবে পারতাম, যেভাবে ইচ্ছা হতো সেভাবে ছবি তুলতাম। মানে এডিট সেডিট যা পারতাম না পারতাম তাই। উল্টো হয়ে গেছে। আচ্ছা, উল্টো হয়ে গেছে। এই যে পিছনে কি আছে? এই যে মানে আমার বোন এগুলো অনেক যত্ন করে রাখছে। আমার কাছে এগুলো কোনো ছবি ছিল না। এই যে এটা আমি, দেখছেন একদম। এটাতে খুব ইনোসেন্ট লাগতেছে। তখন আমি কান্না করতেছিলাম। আমার একটা কান্না ছবি আছে, তার আমি দেখাই। এই দেখেন ছোটবেলার পোজ। আমি ওই পোজ নিয়ে মানে স্টাইল করে ছবি তুলতাম, একটু ডিফারেন্ট ছিলাম। এই যে খুঁজে বের করেন আমাকে, আমি কোথায়। আমি কান্না করতেছি করে, দাঁত একটা নাই সামনে দিয়ে। আচ্ছা, এই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা দেখেছি। এটা হচ্ছে আমার বোন ভাইরা অনেক বেশি আগের না, আপনার 20 সালের দিকে। এটা 20 সালের ছবি। এটা 20 সালের ছবি। তখনকার চুলের স্টাইলটা আপনার, তখনকার চুলের স্টাইলটা একটু দেখেন তো প্রিয় বন্ধুরা। দেখুন 21 সালের 2021-এর ছবি না 20-এর মনে হয়, 2020-এর ছবি। চুলের স্টাইলটা, প্রিন্স মামুনের চুলের স্টাইল আপনারা তখন থেকে দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু লাইকিতে তখন 1 নম্বর ছিলেন, তাই না মামুন ভাই? জি, বাংলাদেশের সর্বপ্রথম শর্ট কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা 10 মিলিয়ন ফলোয়ার্স অ্যাচিভ করছে, সেটা হচ্ছে আমি। আর এই যে এইটা দেখেন, ছোট্টবেলায় তখনও চুল আমার কালার করা আছে, ব্রাউন কালার একটা ছোট্ট
ছোটখাটো চুল এই এদিকে আছে। তখন আমি বড় বড় চুল রাখতাম, ছোট চুল কখনই ছিল না আমার। এখন ছোট চুল রাখতেছি আমি ছোটবেলা থেকে, যখন থেকে আমি ভিডিও না করি তখন থেকে আমি এত বড় বড় চুল রাখতাম, এত বড় চুল রাখতাম। এবার পাড়া রাখতাম, আমার ভালো লাগতো। চুল আমার একটা ভালোবাসার জায়গা। আচ্ছা মামুন ভাই, এখন বিষয়টা হচ্ছে আমরা যে আমাদের কলা কৌশলী যারা আছে, আমাদের শ্রোতাবৃন্দ যারা রয়েছে, তাদেরকে একটি ধাঁধা দিয়েছি, যা তারা যদি সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। অবশ্যই পুরস্কার রয়েছে, এবং আমার প্রিন্স কার সেলুনের পক্ষ থেকে সার্ভিস ফ্রি থাকবে 3 জনের জন্য। বিশাল অফার। প্রথম 3 জন কমেন্টের রিপ্লাইতে যারা অরিজিনাল বলতে পারবেন যে কোনটা প্রিন্স মামুন, তাহলে প্রিন্স কাট সেলুনে তাদের সার্ভিস ফ্রি। আর কমেন্ট হতে হবে কয়টা? প্রথম 3টা কমেন্টের মধ্যে সঠিক উত্তরদাতা। ওকে, প্রথম 3টা কমেন্ট যারা করবেন 3 জন পেয়ে যাবেন প্রিন্স কার সেলুনের পক্ষ থেকে ফ্রি সার্ভিস। ধন্যবাদ।